অবস্থা লোকের মানুষের আশা হয়ে যাবে। দেখ একে একে দেখ সিবিতে সমুদ্রে ঢেউয়ে নিয়ে গিয়ে বসিয়ে দিলে কি সুন্দর বসে বসে ঢেউ খেত, তাও লোক এর প্রতি একটা আকর্ষিত হতো। ঠিক ঠিক ঠিক। আজকে ওয়েদারটা এতটাই বিশ্রী সেটা আর কি কিছু বলারই নেই। মানে ভীষণ ঠান্ডা বাতাস বইছে, দেখতে পাচ্ছ গাছের পাতা নড়ছে। এখন অলরেডি 10:30 বাজে। আজকে সকাল থেকেই হচ্ছে মেঘলা আকাশ, এখন তবুও রোদ। 10:30 বাজে, এখন তবু হালকা হালকা রোদ উঠেছে, আর নাহলে পুরো কুয়াশা ভর্তি। শীতকালে সকালবেলা যদি ফেনা ভাত আর টমেটো আলু মাখা দিয়ে ভাত খাওয়া যায় তো কেমন লাগবে বলো? আমার তো মানে খুবই ফেভারিট খাবার। আর এখানে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এখানে যে টাটকা পালং শাক, আর পালং শাকের সঙ্গে যে কুচো কুচো চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বার করলাম, বার করে জাস্ট নিয়ে আসলাম। আর ঘরে শাশুড়ি মা সবজি কাটছে, চলো তোমাদেরকে দেখাই। হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি সবসে আর তোমরা একবার ওয়েলকাম জানাই। আজকে জাস্ট এখন বাজে 10:30। তো এর আগে কিছুটা ভিডিও করেছি, সেটা দেখেছো। 10:30 বাজে, জাস্ট হচ্ছে খেয়ে দিয়ে আসলাম। এবার খানিকটা কাচবো, এক গামলা ভিজিয়ে রেখেছি, প্লাস হচ্ছে খেয়ে দিয়ে এসে ইন্ট্রোটা দিচ্ছি। আর এতটা কাচতে বাকি আছে। আর এই যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কাঁপ দিচ্ছে, দেখো গাছের পাতা কিভাবে নড়ছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা বাতাস ছেড়েছে। আর এই দেখো আমাদের টমেটো গাছগুলো দেখো কি সুন্দর বড় বড় হয়ে গেছে। এইগুলো হচ্ছে সব টমেটো গাছ। তো ঠান্ডা তো অতিরিক্ত। আমি বাগানে এসে ইন্ট্রোটা দিয়ে দিলাম, সবাই কাজে ব্যস্ত। কলপাড়ে যে বাসন পড়ে আছে, প্লাস এই যে এক গামলা কাচবো, তো চলো আগে কেচে নিই। তো ফার্স্টে ভেবেছিলাম যে কেচে নেবো, তো তারপরে না, ভাবলাম যে আগে বাসনগুলো ধুয়ে উপর করে দিই। কারণ হচ্ছে এই শীতের বেলা একটু রোদ উঠলে তবুও ভালো লাগবে, আর কাচতে কাচতে গায়ে জল পড়লে আরও বেশি ঠান্ডা লাগবে, এই আর কি একটা সমস্যা। আর আজকে সারা মানে সকাল থেকে এখন অলরেডি 11টা 11:30 মতো বাজতে যায়, তবুও মানে রৌদ্রের কোনো পাত্তাই নেই। আর আমি জানি না যে আমি এতগুলো ভিজিয়েছি কি শুকনো হবে কি না। তো যাই হোক, যদি শুকনো হয় তো খুবই ভালো হবে। তো বাসনগুলো উপর করে রেখে দিয়ে চলে আসলাম হচ্ছে জামা কাপড়গুলো কেচে নিতে। আর আজকে বেডশিট টেডশিট অনেকটাই মানে পুরো এক গামলায় ভিজিয়েছি, দেখেছো তোমরা। তো এগুলো অনেক দিন ধরেই জমিয়ে রাখা আছে, যে কাচবো করে কাচা হয়নি। আর রৌদ্রের যা হাল, এগুলো দেখেই অ্যাকচুয়ালি মানে কাচতে গেলেই ভয় লাগে, যদি না শুকনো হয় তাহলে এখানে মেলো ওখানে মেলো। মানে এই জিনিসটা আমার ভীষণই বিরক্তিকর লাগে। মানে যে কোনো কাজ মানে দিনের দিন করলে ঠিক আছে, তারপর দিন যদি গা দিয়ে রেখে আবার অন্য দিন আবার রোদে দিতে হবে, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, তো তারপরে হচ্ছে আমার জার স্নান হয়ে গেছে, আর আমার তো এই যে স্নান করবো আর কি। আর আমার শাশুড়ি মা আজকে রান্না করছে। যাই হোক, তো চলো একেবারে ফ্রেশ হয়ে আসি। সো ফ্রেন্ডস, এই মাত্র স্নান করে আসলাম। আর এই দেখো বাচ্চা পরে আছি। এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিই। তো ভীষণই ঠান্ডা লেগে গেছে, গলা বসা বসা ভাব। জানি না ঠান্ডা লেগে যেতে পারে। তো যাই হোক, চলো একটু আগে ফ্রেশ সিঁদুর টিঁদুর পরে গিয়ে বাইরে গিয়ে ভিডিওটা অন করছি। চলো দেখতে থাকো। এখন আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর অবস্থা দেখো, রোদটা এখন এই অলরেডি 11:30 বাজে, এখন রোদটা উঠেছে, মানে টাটা রোদটা উঠেছে মোটামুটি, হালকা গরম গরম তবুও আছে। তো একটু আগে মানে ঠান্ডায় জমে যাচ্ছিলাম। তো সবগুলো মেলা হয়ে গেছে, গাটাও গরম হয়ে গেছে, আর মাথায় আজকে শ্যাম্পু দিয়েছিলাম, তো তার জন্য চুলটা এইভাবেই রেখে দিয়েছি। সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা গ্যাসে হচ্ছে তেলাপিয়া মাছ, আলু টমেটো দিয়ে গামাখা ঝোল হবে, আর হচ্ছে পালং শাক আলু আর চিংড়ি মাছের তরকারি হবে। তো সব কিছু কেটে কুটে অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার যা আর আমি আমি এখন যাবো গিয়ে উনুনে পাতার জাল দিয়ে ভাতটা করব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। নিচে নেমে আর ভিডিও করছি। মেলার জায়গা নেই বলে আমি কোথায় দড়ি টাঙিয়েছি দেখো। এখানে মানে মোটা জিনিসগুলো এখানে দিয়েছি, নাড়িটাও ওখানে দিয়ে দিয়েছি, আর যা যেখানে ছিল টুকটাক এদিক ওদিক দিয়েও দিয়েছি। আমি ছাদ থেকে এসে দেখি শাশুড়িমা এখানে রান্না করছে। জাস্ট মাছটা ভাজা হয়েছে, ওই যে রয়েছে। আর এখানে হচ্ছে টমেটো কষি রাখা হচ্ছে, বাবুর মা মাছ মানে খাবে না, তো এই কারণেই। আর আমাদের জন্য মাছ তো রান্নাই হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
ঘরে তুলিস না। এদিকে ঘোরা বাবু, এ বাবু, এই মুরগি, এই ওই দেখ অবস্থা দেখ। ছি 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 ছি। ঠিক করেছে, ঠিক ঠিক। একটু কামড় দিক, একটু কামড় দিক তোকে। এই ঠ্যাং ভেঙে যাবে। ও মুরগিটা স্কুলে পড়াশোনা করাবে, মুরগিটা স্কুলে পড়াশোনা করাবি তো? কি ইয়েস? ওই পায়ের মধ্যে থাবা বসালে বাবু 100 মাংস তুলে নেবে। তো আমার যা অলরেডি এখানে ভাত বসিয়ে দিয়েছিল, আর ভাতটা অলরেডি ফুটে গেছে। তো আমি ফুটে গেছে বলে আমি এখানে আবার বসলাম। মানে ঠান্ডার সময় উনুনের ধারে বসতে খুবই ভালো লাগে। রাত খেয়ে নিয়ে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, তবে তোমার দাদা ভাই আসলো। তো ও খেয়ে ওকেও দিলাম, ও খেয়ে দিয়ে নিয়ে একটু দুজন মিলেই ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। তো তারপর মুখ হাত পা ধুয়ে বিছানা টিছানা গুছিয়ে ঘর দর ঝাঁটিয়ে আবার একটু রেডি হলাম। আর এখন অলরেডি বাজে 6টা। তো এই যে পারমিতার জ্যাকেটটাও নিয়ে নিয়েছি, আর আমিও অলরেডি এই যে রেডি হয়ে গেছি। পুচকেও রেডি, পুচকের মাও যাবে যত সম্ভব। তোমার যাবে তো? ওর মা যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। একটু ইচ্ছা আছে মেলায় যাওয়ার, তো চলো দেখতে থাকো। চোখ বন্ধ কর না, সারপ্রাইজ দেবে। না আমি চোখ বন্ধ করে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে কি বলতে হবে মানো? মোস্ট ওয়েলকাম। মাথার টুপি খুলে চলে যাচ্ছে কেন? তুমি খুলে দি, গলায় দিয়ে দিতে। ইমা এই ঠান্ডার মধ্যে মাঝের মধ্যে কি করছিস? কার কার ছবি আছে এর মধ্যে? বাবা এই তো হেভি লাগছে মানে। কি বুদ্ধি রে ভাইয়ের মাথা। আর তুই প্লাস্টিক ছেড়েছিস কেন? ঠান্ডার মধ্যে বসেছিস কেন? প্লাস্টিকটা ছিল না, এটা তো জ্যাকেটের প্লাস্টিক। তোমারই জ্যাকেটের প্লাস্টিক। এখানটা ভালো লাগে না। এ ভালো না, এ বাড়ি ভালো না। কদিন আগে জিও খারাপ। ঘোড়াও দেখতে পারি না। দেখে দার্জিলিং নিয়ে যাবে নাকি? এমানু এটা কে? মাথা নাচছে কেন? আচ্ছা চোখটা জ্বলছে মনে হয় সাইড থেকে। চোখটা জ্বলছে তো, সেইভাবেই নেওয়া তো ওকে। যে কত আশা ছিল, সত্যি আমারও খুব ইচ্ছা ছিল একে পুরী নিয়ে যাব। তো সে খেয়াল ছিল না। কি অবস্থা, লোকের মানুষের আশা এদের। দেখ একে একে দেখ সিবিতে সমুদ্রে ঢেউয়ে নিয়ে গিয়ে বসিয়ে দিলে কি সুন্দর বসে বসে ঢেউ খেত। তাও লোক এর প্রতি একটা আকর্ষিত হতো। ঠিক ঠিক ঠিক। দাঁড়া পিঠে নিয়ে কোলে করে নিয়ে ঘুরেছিস? অনেক ছেলে খেলা করবে। এবার কোথায় যাওয়া হচ্ছে? এটা দার্জিলিং, গ্যাংটক আর হচ্ছে দার্জিলিং এর অফবিট এলাকাগুলো, মানে আশেপাশে যেসব যেখানে জনবসতি কম সেইরকম এলাকা। 7 দিন, 1 সপ্তাহ ট্যুর। প্রথমে কাশ্মীর করছিল, আর কাশ্মীর 12 দিন। 12 দিন এক্ষুনি সম্ভব নেই, পুরীটা না হলে অসুবিধা হতো না, অনেকটা লং হয়ে যাচ্ছে বলে ওই জন্য।
পারমিতাদের বাড়ি থেকে সোজা আসলাম মেলায়। মেলায় এসে অলরেডি ঘুগনি, ফুচকা, পাঁপড় তো সবগুলোই খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই যে বলছোড়া খেলায়। তো খেললাম, কিছুই পড়লো না। তারপরে চলে গিয়েছিলাম মামার বাড়ি, আর মামার বাড়ি থেকে বাড়ি। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে